চকলেট গিফট করলাম গিন্নিকে। না আমার দরকার নেই, তুই খা যা। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন ধরে ভাবছি যে আমি আমার ছাদটা একবার শীতকালে দেখাবো। শীতে আমার ছাদের অবস্থা কীরকম থাকে বা ছাদের চিত্রটা কীরকম থাকে সেটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাবো। তাই আজকে সকাল সকাল কাজে হাত দেওয়ার আগেই আমি ছাদে চলে এসেছি আর ভাবছি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। তাহলে চলুন আমার ছাদটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই, আর তার সঙ্গে আজকের ব্লগটাও স্টার্ট করি। প্রথমে আমি গোলাপ দিয়েই শুরু করছি। আমার কাছে মোটামুটি ৬-৭ রকমের গোলাপ গাছ আছে, আর প্রত্যেক কটা গাছে প্রচুর ফুল হয়। চলুন দেখাই। আর এইগুলো হচ্ছে সিজনের ফুল গাছ। প্রত্যেক শীতেই এই ফুল গাছগুলো লাগানো হয়, প্রচুর ফুল হয়। আবার শীত চলে গেলে গাছগুলো যখন মরে যায় তখন এগুলোকে তুলে ফেলে দিয়ে আবার গরমের সিজনের ফুল গাছ লাগানো হয়। আজকে সরস্বতী পূজা। প্রত্যেক বছর আমি সরস্বতী পূজা করি, কিন্তু এবছর আমার যেহেতু অসুজ আছে তাই এবছর আমরা সরস্বতী পুজো করছি না। কিন্তু পাড়ার চতুর্দিকে যে সরস্বতী পুজো হচ্ছে তার একটা আওয়াজ কানে আসছে। আজকে আবার ভ্যালেন্টাইন্স ডে। এক সপ্তাহ ধরে অনেক রকম ডেই পালন চলছিল চতুর্দিকে, কিন্তু আমার হাজব্যান্ডের এর কোনো খেয়াল নেই, আর তার মনেও নেই কোন দিন কী ডে। একমাত্র চকলেট ডের কথাই তার মনে আছে, কারণ সে নিজে চকলেট খেতে ভালোবাসে। তাই ওই দিনটা মনে করে সে নিজের জন্য চকলেট নিয়ে আসে, আমার জন্যও চকলেট নিয়ে আসে। এবছর চকলেট ডেটে কি হয়েছে চলুন আপনাদের সেটা দেখাই। ফ্ল্যাশব্যাক। কি কি চকলেট ডেটে অপুরন্ত ভালোবাসার সঙ্গে চকলেট গিফট করলাম গিন্নিকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি হয়েছে? আমাকে এটা ভাগ এখান থেকে, এটা আমার। তুই ও চাই কেন গো? আমি খাবো। কি রে, এটা তো আমাকে দিয়েছে। দাদা কি আছে, আমি খেয়ে নেবো। যাব বাবা, আমার দরকার নেই, তুই খা। না আমি খাবো না, তুই খা। না আমার দরকার নেই, তুই খা যা। End of flashback. দেখলেন তো, চকলেট পেয়েও পেলাম না। ওর জন্য কিন্তু একটা চকলেট আনা হয়েছিল, কিন্তু ওর নিজের চকলেটটাও খেয়েছে, আমারটাও নিয়েছে। কি বলবো আর। এই দেখুন একটা টমেটো পড়েছে। চলুন এবার নিচে যাই। নিচে গিয়ে সরস্বতী পুজো আজকে, সেহেতু আজকে ভাবছি একটু খিচুড়ি, বাঁধাকপি আর একটু ভাজাভুজি করব। চলুন নিচে যাই আর সমস্ত কিছু জোগাড়জাতি শুরু করে দিই। আজকে সরস্বতী পুজো, আর আমাদের বাড়ি দুজন সরস্বতী সেজে গুজে চলে এসছে। খুব সুন্দর সেজেছিস, খুব ভালো লাগছে দেখতে। আরে বাবা রে, অস্মিত বসে পড়ো, বসে পড়ো, এখানে চলে আসো। অস্মিত চলে এসেছে। অস্মিত, পুপলু দাদা, পুপলু দাদা পড়ছে রে। হ্যাঁ পরীক্ষা 20 তারিখ থেকে। পড়ছে। পৌশালী তো বেঁচে গেলি, আর পুপলু তো এখন। তোরা গিয়ে দেখা করে আসতে। তোরা কি দেখা করে আয়, যা ঘরে যা, যা দেখা করে আয়। পুপলু দাদা কি করছো? আসছি। হ্যাঁ আসো। চলে যাচ্ছিস? বস। ও তুই এখন ব্যস্ত, বল যা। প্রথমে আমি বাঁধাকপি বসাবো। বাঁধাকপিগুলোকে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়ে আর একটু হালকা করে ধুয়ে নিচ্ছি। এই যে আমার বাঁধাকপি আর আলু কাটা হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে নিলাম। কড়াইতে তেল দিয়ে ওই গোটা গরম মশলাগুলোকে আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। এবার এটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকেও এর সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিয়ে তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 3 চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম। সেটাকেও আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে বাঁধাকপিগুলোকে দিয়ে তারপরে সেটাকেও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে কড়াইশুঁটি দিয়ে আবার আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটা চাপা দিয়ে দিলাম আবার কিছুটা সেদ্ধ হওয়ার জন্য। এই যে দেখুন আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা, ঘি দিয়ে নামিয়ে দিলাম। ব্যাস আমার বাঁধাকপি রেডি।
দাঁড়াও, কেরম সেজেছো? আরে বাবা রে, হেভি হেভি, দারুণ দারুণ হয়েছে। পাশের বাড়ির থেকে এসে প্রসাদ দিয়ে গেল। এবার চলুন বাকি রান্নাটা সেরে ফেলি। এখন আমি বেগুনির জন্য ব্যাটার তৈরি করব, আর তার জন্য নিলাম আমি বেসন, তার মধ্যে দিলাম একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে আর নুন, মিষ্টি। এবার সেগুলোকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি আলু ভাজা করছি। এই আলু ভাজা হয়ে গেলে আমি বেগুনিটা ভেজে ফেলবো। এক্ষুনি পাড়ার বন্ধুরা ডাকতে এসেছিল, তাই উনি হলুদ পাঞ্জাবি পায়জামা পরে সেজে গুজে বেরিয়েছেন। বেচারা, সামনে তো পরীক্ষা, সেই জন্য খুব একটা ভালো মতো এনজয়ও করতে পারছে না। এখন আমি খিচুড়ি বসাবো, আর খিচুড়ির জন্য আমি প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুতে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার আমি ফুলকপিগুলোতে নুন হলুদ দিয়ে আবার ভালো করে ভেজে নেব। এই যে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আমি কফি মাগের হাফ মগ মুগ ডাল নিয়ে সেটাকে শুকনো কলায় ভালো করে ভেজে নিলাম। এবার সেই মুগ ডালকে আমি ভালো করে চটকে চটকে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার হাঁড়িতে তেল নিয়ে তার মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়নে দিলাম। ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আমি একটা বড় টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। তার মধ্যে আমি দিলাম 2 চামচ আদা বাটা, তারপরে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার সবকটাকে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তার মধ্যে আমি ওই ডালটাকে দিয়ে দিলাম। ডালটাকেও আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে সবকটাকে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। যে পরিমাণে ডাল নিয়েছি ঠিক সম পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। ডালটা ফুটতেই এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলুগুলো। এরপরে এর মধ্যে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি। এবার একটু ফুটতেই ওর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটা। এবার একটা চাপা দিয়ে চালটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। আমার এখন খিচুড়ি কমপ্লিট। এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে তার মধ্যে ঘি দিলাম আর একটু ভাজা মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমার খিচুড়ি একদম রেডি। দেখুন সবাই কেমন সেজে গুজে একদম ফটো তোলার জন্য ধুম লেগে গেছে। ওই বাড়িটা দেখছেন না, ওর পিছনেই আমাদের পাড়ার সরস্বতী পুজো হচ্ছে। যাই হোক, ওরা আনন্দ করুক, ওদের মতো আমি ওদেরকে ছেড়ে দিই। আর আমি এখন স্নান টান করে রেডি হয়ে নিই। আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর এখানেই আমি আজকের আমার ব্লগটা এন্ড করছি। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।